হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী 2025-এর থার্ড সেমিস্টারের জীববিদ্যা সাজেশন হিসাবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ। আজকে এই এমসিকিউ এর প্রথম প্রশ্ন হচ্ছে স্ত্রীস্তবকের একক হলো। স্ত্রীস্তবকের একক হলো, এখানে যে কটা অপশন আছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গর্ভপত্র। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গর্ভপত্র। নেক্সট প্রশ্ন 2 নম্বর হচ্ছে নিম্নলিখিতগুলির কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসাবে বিবেচিত হয়? তাহলে আমরা দেখি, প্রথমে হচ্ছে এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, এটাও হচ্ছে সঠিক সুবিধা। বি হচ্ছে এই প্রক্রিয়ায় কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না, এটাও সুবিধা। 3 নম্বর হচ্ছে এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না, এটাও সুবিধা। অতএব অপশন ডি হচ্ছে উপরের সবকটি। নেক্সট প্রশ্ন 3 নম্বর, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তাকে বলা হয় পোরোগামী। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পোরোগামী। নেক্সট প্রশ্ন, একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে কি ঘটে? দেখো, একটি পুংগামের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়। তাহলে অপশনে খুঁজে দেখো কোথায় দ্বিনিষেক পদ্ধতিতে ঘটে। হচ্ছে এইটাই, একটা পুংগামের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় আর অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়। অতএব আমরা দেখছি কি অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন এবার 5 নম্বর হচ্ছে একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38। ভালো করে খেয়াল রাখো, একটা গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 হলে এই উদ্ভিদের শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখো 38 হচ্ছে রেণুমাতৃকোষ, তাহলে এখানে এন হচ্ছে 19, তাহলে শস্যকোষের হচ্ছে 3n, শস্যকোষ ট্রিপ্লয়েড, তাহলে 3 19 57। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 57। এইবার 6এর প্রশ্ন হচ্ছে মিওসিস ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে। তাহলে খুব সুন্দর প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে, এখানে হচ্ছে কি অ্যাপোস্পোরি। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাপোস্পোরি। এবার 7 নম্বর, নিষেক ছাড়া ফল গঠনকে বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নিষেক ছাড়া ফল গঠনকে বলা হয় পার্থেনোকার্পি। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পার্থেনোকার্পি। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, সেমিনিফেরাস টিউবিউল দেখা যায়। সেমিনিফেরাস টিউবিউল কোথায় দেখা যায়? সেমিনিফেরাস টিউবিউল দেখা যায় শুক্রাশয়ে। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, শুক্রাশয়ে। নেক্সট প্রশ্ন 9 নম্বর হচ্ছে টেস্টোস্টেরন খরিত হয় ড্যাশ থেকে। তা টেস্টোস্টেরন কোথায় খরিত হয়? টেস্টোস্টেরন খরিত হয় লেডিগের আন্তর্কোষ থেকে। অতএব এখানে অপশনে দেখো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, লেডিক কোষ। এবার 10 নম্বর, কর্পাস লিউটিয়াম ড্যাশ ক্ষরণ করে। কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে? কোন হরমোন ক্ষরণ করে? প্রোজেস্টেরন। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোজেস্টেরন। এইবার নেক্সট প্রশ্ন 11 নম্বর, শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায় শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন, যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। তাহলে এখানে
অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা পরবর্তী প্রশ্ন 12 নম্বর, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে এখানে অ্যাড্রিনালিন, ইনসুলিন, অক্সিটোসিন। এই অক্সিটোসিন হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক। এইবার 13 নম্বর, প্রসবকালে জরায়ুর সংকোচনে সাহায্য করে ড্যাশ হরমোন। প্রসবকালে জরায়ুর সংকোচনে কোন হরমোন সাহায্য করে? অক্সিটোসিন, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অক্সিটোসিন। এবার নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুগ্ধ উৎপাদনে সহায়তা করে কোনটি? প্রোল্যাকটিন হরমোন, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোল্যাকটিন। এবার নেক্সট, মাতৃদুগ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের হাত থেকে সদ্যজাত শিশুকে রক্ষা করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে যে অ্যান্টিবডিটা হচ্ছে কোনটা? IgA, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 16 নম্বর হচ্ছে, সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম কি? তোমরা সকলেই জানো যে সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রিপোনিমা প্যালিডাম। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন 17, নিম্নলিখিতগুলির কোনটি গর্ভনিরোধের বাধাদায়ক পদ্ধতি? তাহলে গর্ভনিরোধের বাধাদায়ক পদ্ধতি কোনটা? ডায়াফ্রাম, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডায়াফ্রাম। এবার পরবর্তী, নিম্নলিখিতগুলির কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? খুব সুন্দর প্রশ্ন হচ্ছে, রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হচ্ছে ভ্যাসেকটমি, কন্ডম, আইইউডি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, সংক্ষেপে আইইউডি। এইবার 19 নম্বর, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কপার টি এর কাজ হলো, কপার টি এর কাজ কি? কপার টি এর কাজ হচ্ছে, এখানে দেখো কোন অপশনটা সঠিক হবে। এখানে যে কটা আছে, ডিম্বাণু নিঃসরণে বাধা দেওয়া, ডিম্বাণুর পরিণতি নিষিদ্ধ, ডিম্বাণু রোপণে বাধা দান, শুক্রাণুর সক্রিয়তার হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষিদ্ধকরণের ক্ষমতার হ্রাস, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 20 নম্বর হচ্ছে, গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে, একটা ভিডিওতে বেশি প্রশ্ন দেওয়া গেল না, যে কটা দিয়েছি সে কটা তোমরা রেডি করে নিও। পরবর্তী যদি আর একটা ভিডিও দেওয়া যায় তাহলে বাদবাকি কিছু দেওয়া যাবে। তাহলে এখানে গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান কোনটা? অত্যাবশ্যক উপাদান হচ্ছে প্রোজেস্টেরন, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোজেস্টেরন। এবার 21 নম্বর, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যামনিওসেন্টেসিস হলো একটি পদ্ধতি। তাহলে এখানে কি হচ্ছে, যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসঙ্গতিকে নির্ধারণ করা যায়। তাহলে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসঙ্গতি নির্ধারণ করা যায়, এখানে হচ্ছে অপশন বিতে রয়েছে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, সত্য মিথ্যা নির্বাচন করো। তাহলে এখানে আমরা দেখি, প্রথমে এ হচ্ছে ভ্যাসেকটমি স্ত্রীলোকের স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতি, এটা মিথ্যা, ভ্যাসেকটমি হচ্ছে পুরুষদের। এইবার বি হচ্ছে HIV দেহের টি লিম্ফোসাইটকে ধ্বংস করে, সত্য, তাহলে এ মিথ্যা হলো, বি সত্য হলো। সি, ভারত সরকার 1971 সালে MTPকে বৈধতা দেয়, এটা সত্য। আর টিউবেক্টমি পুরুষদের স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতি, এটা মিথ্যা। তাহলে কি দাঁড়ালো, এ আর ডি হলো মিথ্যা আর বি সি সত্য। তাহলে এবার দেখো কোন অপশনে রয়েছে, এ ও ডি মিথ্যা, বি ও সি সত্য, অপশন এতে রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 23 নম্বর, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো।
মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম কি? সহপ্রকটতা। তারপর হচ্ছে লিঙ্কেজ, লিঙ্কেজের পর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এই তিনটেই সবকটাই, তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে? মেন্ডেলের ব্যতিক্রম হচ্ছে সবকটাই, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 24 নম্বর, দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত। এটা তোমরা ভালোভাবেই জানো, দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত হচ্ছে 1:1:1:1, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি। এইবার 25 নম্বর হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হলো। তো এটা তোমরা অবশ্যই জানো যে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 3:1। এইবার পরবর্তী 26 নম্বর হচ্ছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাও। তাহলে এখানে দেখো ক স্তম্ভে কী কী আছে? রজস্রাব বন্ধ হওয়া, রজস্রাব শুরু হওয়া, 1 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। তাহলে এখানে রজস্রাব বন্ধ হওয়া হচ্ছে মেনোপোজ, তাহলে এর সঙ্গে 4, রজস্রাব শুরু হওয়া মেনার্কি, A4 B3, 1 স্তর বিশিষ্ট সি, 1 স্তর বিশিষ্ট সি হচ্ছে একটা ব্লাস্টুলা, আর 3 স্তর বিশিষ্ট গ্লাস্টুলা। তাহলে হচ্ছে কি দাঁড়ালো? A4 B3 সি হচ্ছে 1। তাহলে এবার দেখো A4 B3 C1 অপশান এতেই রয়েছে, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী হচ্ছে পুরুষ মৌমাছি হলো হ্যাপ্লয়েড, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, হ্যাপ্লয়েড। নেক্সট 28 নম্বর, মেন্ডেলীয় ফ্যাক্টর বিচ্ছিন্ন হয় কোন দশায়? মেন্ডেলীয় ফ্যাক্টর বিচ্ছিন্ন হয় অ্যানাফেজ 1-এ, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যানাফেজ 1। এইবার 29 নম্বর, এটাই তোমাদের আজকের শেষ প্রশ্ন আজকের ভিডিওর। যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তখন এই ঘটনাকে কী বলা হয়? তখন এই ঘটনাকে বলা হয় প্লিওট্রপিজম, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্লিওট্রপিজম। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই এগুলো বাদ দিয়ে পরীক্ষায় যাওয়া ঠিক নয়, অবশ্যই এগুলো তোমরা তৈরি করবে। আর স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।